কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন, তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না, মেয়েটা পর্দা করলো না, স্ত্রী পর্দা করলো না, বলো বান্দা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর বিধান এটা, আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজি বলছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম আল্লাহর নবী বলছে তাকে শাসন করো, প্রহার করো। তুমি বাবা, অন্য কেউর গায়ে হয়তো আহলাদ লাগতে পারে, অন্যজনে মারলে, ধমক দিলে, থাপ্পড় দিলে তোমার কষ্ট লাগবে, আমার ফুট, ঠিক আছে তুমি শাসন করো। নবীজি বাবাকে দায়িত্ব দিয়েছে, মাকে দায়িত্ব দিয়েছে, মাকে দায়িত্ব দিয়েছে, আমরার কাছে দিয়ে দিছে, হুজুর দিছি আমরার কাছে, তারে আমরা জুনায়েদ বাগদাদি বানাই বাচ্চারা। আমি দায়িত্ব করে, আমি হুজুর, আমি তো ব্যস্ত, বুঝে না, আমি বিড়ি খাই, বন খাই, হ্যাঁ, টেলিভিশন চাই, নাটক চাই, সিনেমা চাই, সুদ খাই, কিস্তি খাই, আমি তো সদর বদর আমনে ধরে দিয়ে গেলাম, যেদিন আপনি দিলেন ওই দিন বাদ দিয়ে যায়, আমনে বাইজি বুঝতেন মানে বাইক ফাটাবো, অথবা আমরা খবর দিলে অটো ফাটাবো, আব্দুল কাদের জিলানী নিজে বাইক মনে লাগবে না, বুঝেন নাই কথা। তাই এমনি নি সংশোধন হবে, এমনি নি ঠিক। সন্তানকেও বুঝাইতে হবে, ওস্তাদকেও চেষ্টা করতে হবে, পিতামাতাকেও চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত দায়িত্ব বাচ্চা সন্তানের, নাবালেগ সন্তানের সব দায়িত্ব মা বাবার উপর। বিশ্বাস করে, ছেলে হোক মেয়ে হোক, প্রধান জিম্মাদার সন্তানের জীবন গঠন করার পিছনে বা প্রাপ্তবয়স্কে সাবালক হওয়ার আগে জন্ম থেকে সমস্ত দায় দায়িত্বের প্রধান দায়িত্ব পিতামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে তার দুইটা কন্যাকে, দুইটা মেয়েকে যে বালেগ হওয়া পর্যন্ত, স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত যত্ন করবে, লালন পালন করবে, আদব শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, আখলাক ঈমান আমল শিক্ষা দিবে, আল্লাহর কসম নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এভাবে তাকে নিয়ে জান্নাতে থাকবে। এইভাবে দুই আঙ্গুল, ওয়াযাম্মা আসাবিআহু, হাদিসের শব্দ হলো নবীজি তার দুই আঙ্গুল এভাবে মিলাইয়া দেখাইছে। কি মেয়ে? আপনাদের আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আপনার ছেলে লাওয়ারিস না, মাসুম বাচ্চা, গরু ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা না গাভীর বাচ্চা, পুরা গেরাম সুক্তি বাসুর দৌড়ায়, এটা তো বাচ্চা, এটা তো গাভীর বাচ্চা, গরুর বাচ্চা, তার কোনো আদবের কিছু নাই, আখলাকের কিছু নাই, তার কোনো তালিম, তার তারবিয়তের কিছু নাই, তার হলো ঘাস, তার দরকার হলো দুধ, আর কিছুর দরকার নেই। মুসলমান মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা গরুর বাচ্চা না। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যের জন্য তাকে গড়ে তুলতে হবে। তাকে কি করতে হয় বলেন? গড়ে তুলতে। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এজন্য আল্লাহ শিখাইছে ইমানদারের দোয়া এটা, যে আল্লাহ আমার জন্য, আমার কল্যাণের জন্য আপনি আমার সন্তানকে ঈমান আমল দেন, ঈমান আমল দান। কি বলেন? হাদিসে আপনারা শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমাল, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজে আর কোনো আমল করতে পারে না, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমল থেকে যায়। কয়টি আমল থেকে যায়? তিনটি আমল থেকে যায়। এই তিনটি আমলের মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ইলম, নিজে যেই ইলম অর্জন করে অন্যকে শিখাইছে, আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন, সে একটি নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ লাহু, যে তার বাবার জন্য দোয়া করছে, মার জন্য দোয়া করছে।
ওই বাচ্চা দোয়া করে মিয়া, হাদিসের এখানে আলেম আছেন, আপনি জিজ্ঞেস করে দেখেন। ওই হুজুর দিয়া দোয়া না, হুজুর দিয়া দোয়া করাইলে ফজিলত আছে আলাদা, কিন্তু এই হাদিসের অর্থ হইল ওই ছেলেটা দোয়া করবে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে দোয়া করবে তার বাবা, ছেলে দোয়া করবে। তো আপনি ছেলে যদি আপনার জন্য দোয়া পেতে হয়, তার কি কোনো আখলাক দরকার আছে? কি দিয়ে দোয়া করব? তার কি কোরআন শিখা দরকার? ওবা কি দিয়ে দোয়া করবে বলেন নাম মেরে? তার দিন শিখা দরকার কি না বলেন? তা আল্লাহ যদি সে না চিনে, সে যদি দোয়া করতে হয় কি এটাই বুঝে না, দোয়ার জন্য করতে হয় কি এটাই জানে না সে, তো সে কি দোয়া করবে? সে কি শিখবে? মনে রাখবেন, আমার বাপের জানাজা, মনে করেন এখানে আজকে আমার বাপের জানাজা, আমার আব্বার লাশ, এটা যদি সামনে থাকে, তাহলে আমার কলিজার ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেব যদি আসে, তার কলিজার ব্যথা এক হবে না। এটা আমার আব্বা, কাবা শরীফের ইমাম সাহেবের আব্বা না উনি, তাহলে আমি আমার বাবার জন্য যে পরিমাণ ব্যথা, ওনার সেই ব্যথা হবে না। তাহলে সেই সন্তান যদি তার বাবার জন্য দোয়া করতে পারে, সেটা কতটা দাম, কতটা দাম বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখাইছেন একজন মৃত ব্যক্তির জন্য, তার চাইতে অন্য হুজুরের নিজস্ব বানানো দোয়া, আমাদের যেই হুজুরে, আমি হই আর যিনি হোক, হ্যাঁ, এটার চাইতে নবীজির জবানের উচ্চারিত দোয়ার কোটি কোটি দাম বেশি, কোটি কোটি দোয়া। তো নবীজি শিখাইছেন মৃত ব্যক্তির দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই যে জানাজার তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা পড়ে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। কথা বলেন না, কার শিখানো দোয়া? তাইলে উনি যে দোয়াটা পড়ছেন নবীজি, আর আমরা সারা পৃথিবীর মোল্লা সব একত্র হইয়া দোয়া করলেও খোদার কসম ওই দোয়ার দাম বেশি। তা আমনের ফুতে তো এটা পড়তে পারে না, আমনের ফুতে তো এটা পড়তে পারে না। তো আলগা হুজুর দিয়ে যদি একেবারে বাইটটাও দেয়, এরপরও তো এই দোয়ার সমকক্ষ হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা। এই জন্য আব্বা, আমি আল্লাহ তোমারও ভালো করেন, উদ্দেশ্য কারো প্রতি বিদ্বেষ বুঝাইতে চাইতন করে। আমরা প্রত্যেকেই আজকে যারা বাবা, আমরা তাদের সন্তান, আগামী দিনে তুমি বাবা, তোমার সন্তান আসবে, এটা প্রজন্ম, এটাই সিরিয়াল। আল্লাহ তাআলার এটাই ধারাবাহিকতা। আমি যেমন আমার বাবার সন্তান, আমার সন্তান আছে 4 জন, আমার বাবা আমার দাদার সন্তান, আমার দাদা দাদার বাপের সন্তান, আমরা প্রত্যেকেই একদিকে বাপ, তো অতি অল্প সময়ের ব্যবধানে আবার আমাদের সন্তান, আমরাই সন্তান, আমরাই বাপ, ঠিক না বলে? আমি আমার বাবার দৃষ্টিতে আমি সন্তান, আমার সন্তানের দৃষ্টিতে আমি কি? এই জীবন, এই দেখতে 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 বাস্তবতা তোমাদের সামনে, তোমরা যে কয়জন ছেলে আসো, তোমাদেরকে আমরা বুঝাইতে চাই এটা। তুমি এখানে থামে থাকবা না। আজকে তুমি অবিবাহিত, আজকে তুমি তামসা করতেছ, আজকে তুমি একদিনও নামাজ পড়ো না, 365 দিনে, খোদার একটা বছরে কেউ তোমারে ফজরের নামাজে কোনোদিন মসজিদে দেখে নাই। আমার ভাইয়া বলো, বাবা, তুমি যখন বড় হইয়া বিবাহ করবা, তোমারও আল্লাহ যখন 10-12 বছরের সন্তান দিবে, তুমি তারে কি শুনাইবা? তুমি তাকে কি শুনাইবা? তুমি কি বলবা? তুমি বলবা এটা যে, বাবা, আমি তোর সেই বাপ, আমার বয়স যখন 16 বছর ছিল, আমি সারা রাত উলঙ্গ ছবি দেখি। আমি তোর সেই বাপ, আমার বয়স যখন 14 বছর ছিল, আমি 365 দিনে আল্লাহকে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দেই না। বেনামাজি নাফরমান কি বলবে সে? চরিত্রহীন যুবক তুমি কি শোনাইবা? মোবাইল, নারী আর নর্তকী দেখে অভ্যস্ত নাফরমান কি শোনাইবা?
আমার ছেলে নাহাবিবির জামাতে পড়ে। আমার ছেলে কৌমি মাদ্রাসায় একটা জামাত আছে, নাহাবিবি একটা ক্লাস। আমার বাচ্চার ছেলেটা প্রথম, বড় ছেলেটা এখন ওই জামাতে পড়ে, ঢাকা সাইন। তা আমি তারে বলছি, আব্বু ভালো করে ফইরু আব্বা। 1996 সালে আব্বা আমিও নাহাবিবির যখন পড়ছি ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায়, হ্যাঁ আমি পড়ছি। আমি বলছি আমার ছেলেকে, আব্বা আমি সেই বছর 1996 সালে নাহাবিবির এই জামাতে কৌমি মাদ্রাসার একটা বোর্ড আছে, বেফাক, সারা বাংলাদেশে শিক্ষা বোর্ড, কৌমি মাদ্রাসা বোর্ড। আমি সেই বোর্ডের পরীক্ষায় সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি। তা আমি এটা আমার ছেলেকে কি করলাম, উৎসাহ দিলাম যে আব্বা তুমি ভালো করে। তো আমি প্রথম কোরবানির আগে প্রথম মূল্যায়ন পরীক্ষায় ওই সাইনবোর্ড ওর মাদ্রাসা জামে আশরাফিয়া পরীক্ষার হয়েছে, রেজাল্ট দিছে। আমি দেখতে গেছি, আমি বললাম আব্বার রেজাল্ট দিছিনি তোমার? আব্বু দিছে। আমি রেজাল্ট কি রেজাল্ট হইল? আব্বু চলেন ওইখানে দেখেন, বোর্ডে লেখা আছে, আপনি দেখেন। মানে হে হাসতে হাসতে কইতেছে। আমি গিয়েছি, রেজাল্ট বোর্ডের মধ্যে আমার ছেলের নামে লেখা আছে অয়োধি নম্বর। আশ্চর্য আশ্চর্য, সে যেন আমার বদলা দিল আমার। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বুঝাইলাম আর কি, একটা উদাহরণ দিলাম আর কি। তুমি কি বলবা? আমি যৌবন বয়সে নেশা করছি, আমি নারীর পিছনে পিছনে ঘুরতাম, আমি উলঙ্গ ছবির কাছে পাগল ছিলাম। আফসোস, হায়াত পাইলে তো থামতে হবে। তো অচিরেই তোমার ঘর তোমার লজ্জা। আমি একটু আগে বয়ানে বলছি, এই আগের বয়ানে এই কথাটা বলে আসছি। আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম বলছে, উনি বলছেন এই কথাটা। একটা লোক উনারে চোখের পানি ফেলে ওনার পরিচিত লোক জানাইছে, ওনার মেয়েটা, ওই ভদ্রলোকের মেয়েটা আরেকটা ফুলার লগে বাইকে গেছে, চলে গেছে। ভদ্রলোক খুঁজতে খুঁজতে বহুত চেষ্টা করছে, ফিরাইতারে না। শেষ পর্যন্ত ওই ছেলের নামে মামলা করছে, মামলা দিছে। আর ওই মেয়েটা, তার মেয়ে ওই ভদ্রলোকের বাপের কাছে একটা চিঠি পাঠাইছে। ওই চিঠিতে লিখছে, বাবা একই আচরণ আপনিও তো করেছিলেন, আপনি তো আমার মাকে ভাগাইয়েই বিয়ে করছেন, খোদার কসম আমি কোরআন হাতে বললাম। তো সেই মেয়ে বলছে, বাবা যেই আচরণ আপনি করলেন এখন আমিও সেটা করাতে আমার বেলায় আইসা মামলা দিলেন কেন? এরপরে এই বাপে এর চাইতে বড় জীবনের অপমান আর কি হতে পারে? এর চাইতে বেইজ্জতি তার জীবনে আর কি? এর চাইতে বড় শাস্তি আর কি? এর তুনো লজ্জা কি হতে পারে? আপন কন্যা, আপন মেয়ে যদি কথা ফিরাইয়া বলে, উনি কি জবাব দেবেন? উনি তো এটাই করছে, উনি স্বীকার করছে যে আমি এরকমই করছি। অতএব আব্বা, এটা শুধু ওয়াজ না, আপনাদের সবাইকে বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান, আপনাদের মেয়েদেরকে ফিরান, আপনাদের স্ত্রীদেরকে ফিরান। বিশ্বাস করেন, আপনার আমার যে যেটুকু আছেন এখানে, এই গ্রামের হন, মূর্খ হন, সাধারণ মানুষ হন, কম শিক্ষিত মানুষ হন, খেটে খাওয়া মানুষ হন, দিন মজুর হন, ঠেলাওয়ালা হন আর কুলিওয়ালা হন, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে এটা মনে রাখেন, আপনার মেহনত পরিশ্রম 24 ঘন্টা যে যা ব্যয় করতেছেন তার প্রধান অংশ সময়কে ভাগ করেন। সময় ভাগ করে মূল অংশ ব্যবহার করবেন, সময় ব্যয় করবেন স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখলাক, চরিত্রের সংশোধনের জন্য। এমন দুর্ভাগা বাপ আছে, বদনসিব বাপ, 6 মাসে কই থাকতো না তার ফুতে, কই থাকে, কই খায়, কই রাত কাটায়, দিন কাটায়, কই হেতে বেটা গেল ফুসে খাও। তোর ফুসে দিয়ে বেটা তোর ছেলে সারা রাত সারাদিন উলঙ্গ ছবি দেখে, তোর এই ফুসে কামাইয়া লাভ দিবে। কথা বলেন না? তোমার পয়সা দিয়ে তোমার স্ত্রী বেপরদা চলাফেরা করে, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে মানুষের রং চায়। তোমার এই কষ্টের রোজগারের এই ঘাম ঝরানো পয়সার অর্থ কি? বলেন না, এটার ফায়দা কি?
কি লাভ? আপনি আপনার ছেলের চুলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করেন না কেন তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া। আপনি বাপ হইলে জিজ্ঞেস করেন তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বল। তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বল বেটা, বলো। ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই টাকাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন, অন্য কালারের। এটাই, অন্য কিছু না। না জায়েজ না, রঙিন টুপি পরা না জায়েজ, হারাম না। কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে, বলছে পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া মাথা দিছি না। এটা আমার বাপের কথা যে আফু টুপিটা খুলে, আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে। একটা এমব্রয়ডারি ওলা পাঞ্জাবি, এমব্রয়ডারি মানে এই যে বুতামের দিক দিয়া ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনিছে দিঘা। আসছি বাইরের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছে এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পড়তাম আজও আমি এই পাঞ্জাবি পড়ি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মোহতারাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতি মুসলিমার সম্মানিত মানুষ, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ, উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে ওনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে, অন্য পাঞ্জাবি না জায়েজ। বলার উদ্দেশ্য হলো একজনকে দেখে শিখছি, এক আল্লাহওয়ালার কাছ থেকে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আপনারা শুনেন, মুতার যুদ্ধে, একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন, ওই যুদ্ধে 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না, নাম শুনছেন না আবু তালেবের? আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আর কি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তখন কাঁদতেছিলেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই, এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেটুকু বাজু ছিল 2 হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে
উনি আপনার গর্দান, ওনার কল্লা বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে, কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা দাঁত থেকে টাইমছে, তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3 নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3য় সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়ে পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত, এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছি। এমন এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁত কি খুলে ফেলছে। তো এই সাহাবী, দেখো ভাই ছেলেরা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইল। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে, গিয়া দেখছে, ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হইছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শুনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওগর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, ও হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যে সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন, আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটে সুন্দর করে ঠিক করে। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহর নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন পাগল, কোথাকার ছাগল, জাত নাই, জন্ম নাই, ঠিক নাই, ঈমান নাই, ধর্ম নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওদের মতো চুল কাটতেছো তোমরা, এটা কি কারবারে? পাগল কার মতো চুল কাটতে হবে? বেঈমানের মতো। বেঈমান তোমার বাপ, বেঈমান তোমার আত্মীয়, বেঈমান তোমার পছন্দ, কথা বলে না, তো তাইলে তুমি তার মতো চুল রাখবা কেন? তার মতো সাজবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে রাসূল দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী আজকে 1450 বছরে পৃথিবীর এমন কোন অমুসলিম, এমন কোন বেঈমান, কাফের, মুশরিক, সারা পৃথিবীতে যতজন নবীজির জীবনীকে গবেষণা করছে, আল্লাহর কসম প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির আখলাক, চরিত্র, এটাও সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের চাইতে সুন্দর নাক এই সৃষ্টিতে কারো নাই। নবীজির চোখের সাথে সুন্দর চোখ এই পৃথিবীতে কারো নাই। নবীজির আঙ্গুল মুবারকের চাইতে সুন্দর আঙ্গুল এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাসির চাইতে সুন্দর হাসি এই পৃথিবীতে কারো নাই। নবীজির কান্নার চাইতে সুন্দর কান্না এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাঁটার চাইতে সুন্দর হাঁটা এই পৃথিবীতে কারো নাই। নবীর জামা মুবারকের চাইতে সুন্দর জামা এই পৃথিবীতে কারো নাই। তিনি সব কিছুতে, চরিত্রে যেমন সুন্দর, তিনি রূপেও তেমন সুন্দর, পোশাকেও তিনি সুন্দর, চুলেও সুন্দর, চেহারায়ও সুন্দর, লেবাসেও সুন্দর, চরিত্র আর আখলাকে, ইমানে আর আমলে সব কিছুতে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তাকে দিয়েছিলেন।
দুর্ভাগ্যজনক। হায় দাড়িওয়ালা মুসলমান, কারে ছাড়লি কারে ধরলি, হায় বিড়ি খাওয়াই না মুসলমান, কারে ধরল কারে ছাড়লি। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি খাইতেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন। বলে এমন নবী ছেড়ে দিলাম কেন? কি কারণ? এমন রাসূল ছেড়ে দিলাম কেন? এক সাহাবী, আমরা হাদিসে আছে, রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, অল্প বয়সী ছিলেন, কিশোর। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জা করে বের হইছে। তো নবীজির জন্য ওযুর পানি, মেসওয়াক, এগুলা সব উনি আগায়া দিছে নবীজির জন্য, আগায়া দিছে। আর নবীজি খুব খুশি হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, বলো, একটা কিছু আবদার করো, আমি দেব। এই সাহাবী খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছে, আজকে নবীর মনটা ভালো, আমার একাকি কইছে কিছু চাইতাম, তো এমন একটা চাওয়া চাইছে। সুবহানাল্লাহ, হাদিসে আছে, উনি বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি বললেন, আওয়া গায়রি যালিকা, অন্য কিছু চাও? এটা সাহাবী বলতেছেন, হুয়া যাক ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন, আমিও চাইছি, দিলে এটাই, আর নয়তো বাদ, দিলে এটাই, আপনার সঙ্গী, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, ফাআইন্নি আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে সাহাবী বেশি বেশি সেজদা নামাজের মাধ্যমে আমারে সহযোগিতা করো, মানে তুমি সেজদার পরিমাণ বাড়ায় দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের পরিমাণ বাড়ায় দাও, সুপারিশের পরিমাণ বাড়িয়ে দাও, আমি তোমারে পাশে নেব, সঙ্গী বান সাথে রাখবো। তাহলে সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে, সঙ্গী হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এখন দুনিয়ায় যখনই মনে পড়ে তখনই আপনাকে আইসা দেখি, দেখলে কলিজা ঠান্ডা হয়, আপনার পবিত্র চেহারা মুবারক দেখলে দিল শান্ত হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, কিন্তু আমার তো একটা পেরেশানি আছে। কি জান্নাত দিলে আবার পেরেশানি? পেরেশানিটা হইল, জান্নাতও যদি আল্লাহ আমাকে দেয়, কিন্তু আপনাকেও তো আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আপনি তো আমনে, আমি তো আমি, আমনে তো আমনেই আল্লাহর মাহবুব, আর আমি তো সাধারণ সাহাবী, তো আপনারে তো আল্লাহ তাআলা কোটি কোটি গুণ ঊর্ধ্বের জান্নাত দিবে, আর আমারে কোনান দিয়ে জানি কোনান দিয়ে কোন রুম দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আপনার কথা আমার মনে পড়ে, আমি আপনারে দেখতে যাবো কেমন, আপনারে কই রাখবো, কোন দূর কই জানি। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বলছে, বন্ধু বলে দেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এমন প্রত্যেককে আমি সমস্ত নবীগণের সাথেই রাখবো, সিদ্দিকদের সাথেই রাখবো, শহীদদের সাথেই রাখবো, আমার প্রিয় বান্দাদের সাথেই রাখবো, সাথেই রাখবো। তাইলে 100 কোটি না, লক্ষ কোটি মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজরে দেখবে, একসাথে পাশেই দেখবে, এটা আল্লাহর পক্ষে ব্যবস্থা করা সম্ভব? কথা বলে না? আপনি কি যা আমরা দেশের বিল্ডিং মনে করছেন? এটাকে মানুষের বিল্ডিং মনে করছেন? আল্লাহ তাআলা যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাইকে যদি আল্লাহ ইচ্ছা করে যে সবাই এক নজরে 24 ঘন্টা নবীকে দেখবে, এমন ভাবে সেটিং করতে জান্নাতে, আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব।
এজন্য আল্লাহ বলছে, বন্ধু